যুবক ভাই, তোমার মাথায় কি ঘিলু নাই ভাই? যে মেয়েটা তোমার সঙ্গে সবসময় কথা বলতে পারে, যেই মেয়েটা তোমার সঙ্গে সবসময় চ্যাটিং করতে পারে, সেই মেয়েটা চাইলে তো আরো 10 জনের সাথে কথা বলতে পারে। কিংবা বোন, তুমি ভাবতেছো সে তোমাকে ভালোবাসে, তুমি ভাবতেছো সে তোমাকে খুব পছন্দ করে, কিন্তু সে যে তোমার সঙ্গে কথা বলতেছে, সে চাইলে তো আরো 20 জনের সাথে, আরো 1000 জনের সাথে কথা বলতে পারে। সুতরাং এই হারাম সম্পর্কটাকে খারাপ কথা বলে, চ্যাটিং করে, ফোন কলে কথা বলে হারাম ভাবে সম্পর্কটাকে আপনি কাটাই দিচ্ছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সমস্ত কিছু জেনা, শুধু গোপনাঙ্গ দ্বারাই জেনা হয় না। আপনি যে চ্যাটিং করতেছেন এটাও জেনা, ফোন কলে কথা বলতেছেন হারাম ভাবে এটাও জেনা। 14 জন নারী পুরুষ ছাড়া আর অন্য কারোর সাথে কথা বলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জেনা। সো আপনি হারাম জিনিসটাকে হারাম ভাবে চালাই নিয়ে যাচ্ছেন, অথচ আপনি এটাকে হালাল ভাবে প্রশ্রয় দিয়ে আপনি হালাল প্রমাণ করতে চাচ্ছেন। আপনি অনেক হুজুর দেখবেন, অনেকেই দেখবেন যারা হালাল ভাবে এটাকে প্রমাণ করতে চায়, অথচ আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলতেছেন যে এটা হারাম। এই হারাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে পর্দার বিধান দিয়েছেন। পর্দা আল্লাহ পাক যুবকদেরকেও পর্দার বিধান দিয়েছেন, পুরুষদেরকেও পর্দার বিধান দিয়েছেন। তিনি আল্লাহ পাক বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের চোখকে অবনত রাখো, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। আল্লাহ পাক নারীদের ব্যাপারে এমনটা বলতেছেন, তোমরা পর্দা করে বাইর হও। যদি তোমাদের জরুরতান তোমাদেরকে বাইরে বের হইতে হয়, তাহলে তোমরা পর্দা করে বের হও। তাহলে অশালীন সমাজের মধ্যে, অশ্লীল সমাজের মধ্যে এ সমস্ত এমনিতেই বিনষ্ট হয়ে গেছে। এই সমাজের মধ্যে যদি আপনাকে বাসার বাইরে বের হইতে হয়, চলতে হয়, তো অনেক ফিতনা থেকে বেঁচে আপনাকে চলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়াবান আমি কিভাবে হতে পারবো? তিনি বললেন যে তুমি যখন কাঁটাযুক্ত কোনো দুর্গম পথ দিয়ে হাঁটো, তখন তুমি কি করো? তিনি বললেন আমি আমার শরীরটাকে এবং আমার কাপড়গুলোকে আমি সেফ রেখে ওই কাঁটাযুক্ত